আমরা রেডি হচ্ছি, এক জায়গায় যাব। আমরা কোথায় যাব জেনে নিচ্ছি। আমরা কোথায় যাব? তোমাকে সুই দিতে যাব। সুই দিতে? হ্যাঁ। কেন? যাব রক্ত দিতে যাব। রক্ত দিতে যাব? ইয়েস, আমরা রক্ত দিতে যাব। হ্যাঁ, আমরা মহাভারতে একটা জিনিস দেখেছি যে কর্ণ বলেছিল হুতঞ্চ দত্তঞ্চ তথৈব তৃষ্ঠতি, অর্থাৎ আপনি যা দান করবেন, যা ত্যাগ করবেন, সেগুলোই পৃথিবীতে থাকবে, আর কিছু থাকবে না। তাই আমরা আজকে একটা জিনিস করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? রক্তদান করতে। রক্তদান করতে। রক্ত কিভাবে দান করব? অত জোরে সুই দিবি, আস্তে আস্তে দেবে। চলো তাহলে। চলে এসছি, কোথায় এসছি? এবার আমরা কোথায় যাব? চলো তাহলে। দেখো গাড়ি যাচ্ছে, আমরা উঠতে পারবো। ধোয়াতে তো সেটা করে এই তো চলে এসছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ক্যাকটাস ওয়েলফেয়ারের বিশাল মহতী আয়োজনে রক্তদান শিবিরে। এসেই প্রথমে দেখলাম যে ওখানটায় একটা গাছ রয়েছে। অ্যাকচুয়ালি এই রক্তটা যে কত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি। আমার অনেকগুলো ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট, যারা স্পেশালি থ্যালাসেমিয়াতে আক্রান্ত, এবং আমি তাদের নাম এন্ট্রি করি এবং সরকারি দপ্তরে পাঠাই যাতে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায়। তার সঙ্গে আমি দেখেছি যে তাদেরকে প্রত্যেকবারই কিন্তু ওই অমূল্য সম্পদ রক্ত, সেটা তাদেরকে চেঞ্জ করতে হয়। এখানে তো একটা খুব ভালো লাগে যে ওই ছোট্ট ছোট্ট মুখ হাসছে, খেলছে আমাদের সামনে। তারা এত বড় একটা রোগ বহন করছে, এবং আপনার আমার মতো যারা রয়েছে রক্ত দিচ্ছে, তারা কিন্তু তাদেরকে দীর্ঘদিন এই পৃথিবীর আলো দেখতে সাহায্য করছে। এই যে একটা আত্মিক সুখ, এটা কিন্তু রক্ত যারা দান করতে আসে তারা অনুভব করতে পারে। তাছাড়াও তো বিভিন্ন এমার্জেন্সি কেসে আমরা দেখতেই পাই যে রক্ত কতটা ইম্পর্ট্যান্ট। যিনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো পরিচালনা করেন, অর্থাৎ যেই সমস্ত ডাক্তারবাবুরা, তার অ্যাসিস্ট্যান্ট এবং সহায়ক সকলেই, যারা এই দিনের পর দিন কোনো সিজন ছাড়াই সবসময় এইরকম একটা পেশাতে যুক্ত আছেন, এবং সকাল থেকে ভোর থেকে উঠে কোথাও ক্যাম্পে যেতে হবে সমস্ত জিনিসপত্র রেডি করে, আবার ক্যাম্প ছেড়ে সমস্তগুলোকে স্টোর করে ব্লাডগুলোকে আবার দিনের শেষে বাড়ি যাওয়া, এবং তাদের এই যে একটা দীর্ঘ পরিশ্রম, সেটা কিন্তু এই এত সুন্দর একটা অনুষ্ঠানে তারা আসেন এবং রক্ত সংগ্রহ করেন। তা ওনাদের সত্যি আমরা খুব গর্বিত যে ওনাদের মতো মানুষ সমাজে রয়েছেন, এবং আমাদের মতো মানুষের সেবাতে সদা নিয়োজিত। এই ক্ষেত্রে আমার একটি খুব সুন্দর একটি গান মনে পড়ছে যে মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষেরই জন্য। ওয়েটটা বেড়েছে দেখিস, এখন তুই ভেবেছিস? একজনকে তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে গোটা প্রসিডিওরটা জানবে। সে জেনেছে বাবা রক্ত কী হয়, রক্ত কীভাবে দেওয়া হয়, প্রত্যেকটা খুঁটিনাটি উত্তর কিন্তু সকাল থেকে দেওয়া চলছে, যে রক্তটা কীভাবে নেওয়া হবে এবং সেটা কী কাজে লাগবে। আমার কাছে তখন রক্ত দেওয়ার পরেও কিন্তু আমার বলছিল, বাবা ওই রক্তটা কি এবার মানুষকে দেওয়া হবে? বলি হ্যাঁ, যখন কারো শরীর খারাপ হবে দেওয়া হবে। তো আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি নিজেদের ছেলেকে শুধুমাত্র ব্লাড ডোনেশন নয়, এভাবে অ্যাওয়ারনেস অফ নেচার, আমরা পরিবেশ সম্পর্কেও ছেলেদের সচেতন করতে পারি। এটা
খুবই একটা ভালো উদ্যোগ যে একটি করে খুব সুন্দর গাছ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডোনারকে, এবং ওনাদের আপ্যায়নও করা হয়েছে। সত্যি আমি এই ক্যাম্পে উপস্থিত থেকে খুবই গর্বিত বোধ করছি এবং আশা করব ওনারা আরও অনেক দূর এগিয়ে যাবেন। ধন্যবাদ।